এবার রথযাত্রা রীতি মেনে এদিন কামারপুকুর মঠ ও মিশনে রথের দড়িতে টান পড়ল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় গ্রামবাসী এবং ভক্তদের তরফে মঠের মহারাজদের কাছে রথযাত্রা বের করার অনুরোধ আসে। তারপরে মঠের তরফে তৈরি করা হয় রথ। প্রতি বছর মূলত সেই রথই টানা হয়। মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন বিকেলে মঠের নাট মন্দিরের সামনে রথ রেখে পুজো করা হয়। সেই সময় জগন্নাথ দেবকে ফল, মিষ্টি, জিলিপি ইত্যাদি ভোগ দেওয়া হয়। সেখানেই মন্দির থেকে ঠাকুর রামকৃষ্ণদেব রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দেখেন। তারপরেই রথের যাত্রা শুরু। আশ্রম থেকে কামারপুকুর, শ্রীপুর, চটি হয়ে মুকুন্দপুর ঘুরে রথ ফিরে আসে মন্দিরে। উল্টো রথের দিন ওই পথটি হয় বিপরীতমুখী। এছাড়া ঢাক এবং কীর্তনের দল শোভাযাত্রায় অংশ নেয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ কীর্তনে মুখরিত হয়ে ওঠেন। কামারপুকুর জুড়ে উৎসব চলে, পর্যটকরা তাতে সামিলও হন। এদিন আরামবাগের সাংসদ মিতালি বাগ কামারপুকুর মঠ এবং মিশনের রথযাত্রায় অংশ নিলেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, কামারপুকুর মঠ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমরা রথ প্রতি বছর করে থাকি। সেইভাবেই আমরা আজকে করছি। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পুজো যেমন হয়, তার সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের পুজো, বলরাম সুভদ্রার পূজা এবং ঠাকুরের শ্রীরামকৃষ্ণ দেবের পুজো, মায়ের পুজো। তারপর থেকে আমরা রথ টানতে শুরু করেছি। আমরা আমাদের সঙ্গে বহু ভক্ত মানুষরা এসেছেন, স্কুলের ছাত্রছাত্রীরা আছে, গ্রামবাসীবৃন্দ রয়েছে আমাদের সঙ্গে। আমাদের এখানকার যে স্থানীয় এমপি ম্যাডাম, উনিও আছেন। তো এইভাবে আমরা রথ যাচ্ছি। আমরা চটি পর্যন্ত যাব। চটি থেকে তারপরে আমরা ফিরে আসব, মঠেতে ফিরে আসব। সেখানে পুজো হবে, বরণ করা হবে, সন্ধ্যাবেলা আরতি হবে, আরতির পরে ভজন গান হবে, কীর্তন হবে। এইভাবে আমরা আজকের দিনে রথযাত্রা পালন করছি। এইটাই আমি সব মানুষের কাছে বলতে চাই, সবাই মানুষ শান্তিতে এবং আনন্দে থাকুন। সাংসদ হিসাবে তো আমি পরেই বলবো, কারণ মানুষ হিসেবে আমি যেটা আপনারা প্রত্যেকেই জানেন, রামকৃষ্ণ সারদা মঠের আমি ভক্ত একজন। প্রতি বছরও না, এবছরও যে আসতে পেরেছি, এটা সবথেকে বড় কথা। হাজার হাজার পুণ্যার্থীর সাথে হাঁটতে পারছি, রথের দড়ি টানতে পারছি। সেই বাচ্চা পুরাতন দিনের কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে স্নান করে গিয়ে রথযাত্রার রশিটা একবার ধরতে হবে। সবে মিলে খুবই ভালো লাগছে। আবার সেইটা যখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পুণ্যধামে, সেটা একটা অন্য মাত্রা নেই। মানুষ হিসাবে বেশি, যে সকলেই আমরা আর বছরে যখন এসেছিলাম সবার সাথে হেঁটেছিলাম। হয়তো মিতালি বাগ মানুষটা একই আছে, তার আগে পেছু সাংসদ নামটা উল্লেখ হয়েছে। মানুষ হিসাবে আমি হাঁটছি দর্শনার্থীদের সাথে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।